আমার সাথেই কেন বারবার এমন হয়? এই কথাটা হয়তো আপনি একবার নয়, অনেকবার বলেছেন। হয়তো একটি চাকরি হাতছাড়া হয়েছে, হয়তো ব্যবসায় লোকসান হয়েছে, হয়তো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই মানুষটাই আপনাকে কষ্ট দিয়েছে। হয়তো দীর্ঘদিন ধরে কোনো দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে এখনো কোনো পরিবর্তন আসছে না। চারপাশের মানুষকে দেখে মনে হয় তাদের জীবন অনেক সহজ, কিন্তু নিজের জীবনের দিকে তাকালে মনে হয় কষ্ট যেন শেষই হচ্ছে না। তখন শয়তান মানুষের মনে ফিসফিস করে, আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন? কিন্তু সত্যিই কি তাই? আজ আমরা মানুষের মতামত নয়, কুরআনের আলোকে এই প্রশ্নটি বোঝার চেষ্টা করব। আমরা অনেক সময় এমনভাবে জীবনযাপন করি যেন এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা, কিন্তু কোরআন আমাদের শেখায় এই পৃথিবী আসলে একটি পরীক্ষার স্থান। আল্লাহ সূরা আল বাকারায় জানিয়েছেন যে মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করা হবে এবং ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। খেয়াল করুন, আল্লাহ বলেননি যারা ঈমান এনেছে তাদের জীবনে কখনো কষ্ট আসবে না, বরং তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা আসবে। তাই যখন আপনার জীবনে কঠিন সময় আসে, প্রথমেই নিজেকে মনে করিয়ে দিন, হয়তো আমি এমন একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি যার কথা আল্লাহ আগেই জানিয়েছেন। এই উপলব্ধি মানুষকে হতাশা থেকে ধৈর্যের দিকে নিয়ে যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে মনে করেন জীবনে সমস্যা এলেই বুঝি আল্লাহ রাগ করেছেন, কিন্তু কোরআন ও নবীদের জীবন থেকে আমরা দেখি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও কঠিন পরীক্ষার মধ্যে দিয়েছেন। তাই প্রতিটি কষ্টকে শাস্তি বলা ঠিক নয়। কখনো কষ্ট মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে, কখনো মানুষ সুখের সময় আল্লাহকে কম স্মরণ করে, কিন্তু বিপদের সময় আন্তরিকভাবে তার কাছে ফিরে আসে। তাই নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট কি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে? আমি কি আগের চেয়ে বেশি দোয়া করছি? আমি কি সালাতে আরও মনোযোগী হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই পরীক্ষার মধ্যেও কল্যাণ থাকতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি একই সমস্যা বারবার ফিরে আসে, তাহলে কি শুধু এটাকেই পরীক্ষা বলে ধরে নেব? কোরআন আমাদের আরেকটি বিষয়ও শেখায়, নিজেদের আমল ও আচরণ পর্যালোচনা করতে। আল্লাহ সূরা আশ-শুরায় শিক্ষা দেন যে মানুষের উপর যে বিপদ আসে তার অনেকটাই তাদের নিজেদের কাজের ফল, আর আল্লাহ অনেক কিছু ক্ষমাও করে দেন। এর অর্থ এই নয় যে প্রতিটি কষ্টই কোনো নির্দিষ্ট গুনাহের সরাসরি শাস্তি, বরং একজন মুমিনের উচিত নিজের জীবনকে যাচাই করা। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান? আমি কি ইচ্ছাকৃতভাবে কোনো হারাম কাজে জড়িয়ে আছি? আমি কি কারো হক নষ্ট করছি? আমি কি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছি? আমি কি মানুষের গীবত, মিথ্যা বা প্রতারণা থেকে নিজেকে দূরে রাখছি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা আমাদের আত্মশুদ্ধির পথে এগিয়ে নিতে পারে। অনেকেই বলেন, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই তো হলো না। কিন্তু আমরা জানি না আল্লাহ কখন এবং কিভাবে আমাদের জন্য উত্তমটি নির্ধারণ করেছেন। কখনো তিনি সঙ্গে সঙ্গে দান করেন, কখনো কিছু সময় পরে, আবার কখনো এমনভাবে দেন যা আমরা আগে কল্পনাও করিনি। তাই দোয়া ছেড়ে দেওয়া নয়, দোয়া চালিয়ে যাওয়া একজন মুমিনের পথ। কষ্ট যতই দীর্ঘ হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। সূরা আশ-শারহে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। খেয়াল করুন, আল্লাহ এই আশ্বাস 2 বার উল্লেখ করেছেন। এই আয়াত আমাদের শেখায় কষ্ট স্থায়ী নয়। আজকের অন্ধকার রাত একদিন শেষ হবে। তাই হতাশ হয়ে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া নয়, বরং আল্লাহর দিকেই আরও বেশি ফিরে আসা উচিত। যদি আজ আপনার জীবনেও একই সমস্যা বারবার ফিরে আসে, তাহলে এই কয়েকটি কাজ দিয়ে শুরু করতে পারেন।
প্রথমত, 5 ওয়াক্ত সালাতের যত্ন নিন। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। তৃতীয়ত, নিয়মিত ইস্তিগফার করুন এবং আন্তরিকভাবে তওবা করুন। চতুর্থত, দোয়া চালিয়ে যান, যদিও ফলাফল দেরিতে আসে। পঞ্চমত, হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যান। ইসলাম আমাদের শুধু দোয়া নয়, চেষ্টা করতেও শিক্ষা দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা, আর আল্লাহ প্রত্যেকের অবস্থা সবচেয়ে ভালো জানেন। যদি আজ আপনার চোখে পানি থাকে, যদি মনে হয় আর পারছেন না, তাহলে একটি কথা মনে রাখুন, আল্লাহ আপনার কষ্ট সম্পর্কে জানেন। আপনার প্রতিটি দোয়া তিনি শুনেন। আপনার প্রতিটি ধৈর্য তার কাছে মূল্যবান। তাই কখনো বলবেন না, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। বরং বলুন, আমি এখনো আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সঠিক বুঝ এবং তার উপর দৃঢ় ভরসা দান করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে অন্যদের উপকারের জন্য শেয়ার করুন। আর কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এমন আরও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।